আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখব ওইটা হচ্ছে আমাদের বোর্ডের নিউজ বোর্ডের পরমাণু মডেল 1913 সালে উনি দিয়েছিল। আর এর রাদারফোর্ড দিয়েছিল জানি কত সালে? 1911 সালে। আচ্ছা, এখন নিচ্ছে 1913 সালে। আচ্ছা, এখন আমরা 2026 সালে দেখতেছি কি দিছিল। এখন উনি যে জিনিসটা দিছিল, ফার্স্টে যে কথাটা বলছে, ওনার ওস্তাদের অপমান মানা যায় না, ঠিক না? ওই ওস্তাদের অপমান থেকে আর কি উনি নিউজ বোর্ডের কথাকে একটা গুলি মেরে উড়াই দিছে। কি করলো? এখন কেমনে করে উড়াই দিল? উনি বলছে আমাদের নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কিছু কক্ষপথ আছে, বৃত্তাকার কিছু কক্ষপথ আছে। প্রত্যেকটা পরমাণুর জন্য এগুলো কক্ষপথগুলো নির্দিষ্ট, মানে প্রত্যেকটা ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রনের আমাদের নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কিছু নির্দিষ্ট কক্ষপথ আছে। আচ্ছা, এই কক্ষপথ প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আর কি নির্দিষ্ট। আচ্ছা, যেরকম আমার এই ইলেকট্রন এইখানেই থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানেই থাকবে, ঠিক না? মানে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য তার কক্ষপথটা নির্দিষ্ট, ওর নির্দিষ্ট কক্ষপথে সে কিন্তু ঘুরতে থাকবে। আচ্ছা, উনি যে কথাটা বলছে যে নিজের কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তাহলে এটা কি হয়েছে? ম্যাক্সওয়েলের কথা চলে গেল না? মানে নিজের কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে তখন কোনরূপ শক্তি শোষণও করবে না, কোনরূপ শক্তি বিকিরণও করবে না। এর জন্য এই কক্ষপথগুলোর নাম দিচ্ছে স্থির কক্ষপথ। আচ্ছা, স্থির কক্ষপথ সম্বন্ধে শুনলে আমার প্রথম প্রথম লাগতো মনে ইলেকট্রন কি স্থির থাকে নাকি এখানে? এখানে মূলত শক্তি স্থির থাকে। কি স্থির থাকে? শক্তিটা স্থির থাকে, মানে শক্তিটা শোষণও করবে না, বিকিরণও করবে না। আচ্ছা, এটা গেল প্রথম কথা। এখন দুই নম্বর কথা যেটা বলছে যে ইলেকট্রন যে যখন আর কি, এটা একটু উল্টাপাল্টা হলেও সমস্যা নাই, যে ইলেকট্রন যখন নিচের কোন উপরের কোন শক্তি স্তর থেকে নিচের কোন শক্তি স্তরে নামবে তখন দেখা যাবে শক্তি বিকিরণ করে। আর যখন উপর থেকে দেখা যাবে এখানে আর কি নিচ থেকে যখন উপরে যাবে তখন শক্তি কি করবে? শোষণ করবে। ঠিক আছে, এটা ব্যাপারটা বুঝতে পারছি না? ইলেকট্রন যখন নিজের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে তখন কি করবে? শক্তি শোষণ করবে। আর উপর থেকে যখন নিচে নামবে শক্তি বিকিরণ করবে। এটা আমি মনে রাখতাম এমনি যে আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি তখন মনে হয় কি আমি শক্তি শোষণ করতেছি, শক্তি শোষণ করতে করতে উঠতেছি। আর যখন নামি মনে হয় শক্তি রিলিজ করতেছি, মানে দৌড়াতে দৌড়াতে লাফাইতে লাফাইতে ছাড়তে ছাড়তে নামতেছি। আচ্ছা, মানে এখানে ইলেকট্রনের ব্যবহারও এমন হয় যে নিচ থেকে উপরে গেলে শক্তি কি করে? শোষণ করে। আর উপর থেকে নিচে নামলে কি করে? শক্তি বিকিরণ করে। আচ্ছা, তিন নাম্বার কথা, অনেকে তিন নাম্বার কথাকে দুই নাম্বারে বলে, দুই নাম্বার কথাকে তিন নাম্বারে বলে, সমস্যা নেই। তোমরা দুই নাম্বারও এই জিনিসটা লিখতে পারো যেটা আমি বলবো। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি? নির্দিষ্ট। ধরো একটা জিনিস তোমাকে বলি, এটা ধরে নি একটা চুম্বক, এটা একটা চুম্বক। ও আছে না, দেখা গেছে কি নিউক্লিয়াস থেকে বেশি কাছে, ঠিক না? মানে এই চুম্বকটা থেকে এই বড় চুম্বকটা থেকে ও বেশি কাছে। আচ্ছা, যদি কাছাকাছি বেশি থাকে তাহলে আকর্ষণ কি থাকবে? বেশি। তাহলে ওর বিকর্ষণ করা লাগবে কি? বেশি। আমরা জানি না যে কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল সমান হওয়া লাগবে। আর কেন্দ্র বিমুখী বলটা কেমনে তৈরি হয়? ঘূর্ণনের কারণে, ঠিক না? ঘূর্ণনের কারণে কিন্তু কি হয়? কেন্দ্র বিমুখী বলটা তৈরি হয়। তাহলে যেহেতু আমরা এটা এখানে ঘুরতেছে, ঘোরার সময় দেখা গেছে কি যে এই ইলেকট্রন যেটা কাছাকাছি আছে কিন্তু অনেক স্পিডে ঘুরবে, আর যেটা দূরে আছে ও তো দূরত্ব বেশি, আকর্ষণ কম, তাহলে বিকর্ষণ বল কি লাগবে? কম লাগবে, এজন্য আস্তে আস্তে করে ঘুরবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমাদের দেখা গেছে যে এই ইলেকট্রনটা ও খুব দ্রুত ঘুরবে যেহেতু কাছাকাছি আছে, আর যেটা দূরে আছে ও কি ঘুরবে? মানে ধীরে ঘুরবে, আস্তে ঘুরবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। কৌণিক ভরবেগ নির্দিষ্ট। আমরা কৌণিক ভরবেগটা কি দ্বারা প্রকাশ করি? mvr is equal to nh by 2 pi, nh by 2 pi। ওকে, m দিয়ে বুঝাইতেছে আমাদের ইলেকট্রনের ভর, v দিয়ে বুঝাইতেছে কি? ইলেকট্রনের বেগ, আর r দিয়ে বুঝাই কি? আমাদের ব্যাসার্ধ। ওকে, আমাদের এতটুকু শেষ। আর nh2 পাই, n দিয়ে বুঝাইতেছে শক্তি স্তর নাম্বার, কত নাম্বার শক্তি স্তর, ঠিক না? আর h দিয়ে আমাদের কি বুঝায় এখানে?
এইচ দিয়ে বুঝাইছে প্লাঙ্কের ধ্রুবক, আর 2 পাই তো বুঝতেই পারছি দুইটা ধ্রুবক। আচ্ছা ওকে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কিছু ম্যাথ ও আর ওনার কিছু সীমাবদ্ধতা দেখবো, আর এরপর থেকে আমাদের ইনশাআল্লাহ ম্যাথ শুরু হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।